আর এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে দেওয়া সুন্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির তাৎপর্য কি? আল্লাহর নবী বলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের উপকার কি, লাভ কি, ফায়দা কি? আল্লাহর নবী বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতুন, কুরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ভেড়া দুম্বা বকরির বেলায় কি? আল্লাহর নবী বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানুন, ভেড়া দুম্বার বেলায় প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। ভিন্ন হাদিসে নবী বলেন, ওয়া আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা, কিয়ামতের দিন ওই পশু তার শিং, লোম, খুর সহ কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলেন, কুরবানির পশুর রক্ত, মাংস, ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। আল্লাহ তাআলা অনুগ্রহ করে এই পশুদেরকে তোমাদের জন্য বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, কেননা তিনি তোমাদেরকে পথ দেখিয়েছেন, পথ প্রদর্শন করিয়েছেন। ওয়াবাশশিরিল মুহসিনিন, মুহসিনদের জন্য সুসংবাদ দিয়ে দাও।